তো বন্ধুরা, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলাকে কেন্দ্র করে আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন যে আজকে কি আপডেট আসতে চলেছে, চাকরি বাতিল আদৌ হবে কি হবে না। তো সেই সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিতভাবে। আজকে আদালতের তরফ থেকে কি জানানো হয়েছে এবং শুনানির ডেট যে চেঞ্জ হয়েছে নাকি হয়নি, বিস্তারিতভাবে কি জানানো হয়েছে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো তার আজকে। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার যে আপডেট সেটাতে যেটা জানা যাচ্ছে, আবারও কিন্তু শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা শুনানি হলো এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে পর্ষদের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত মহাশয় নিজের মন্তব্য পেশ করেন এবং আজকেও ওনার বক্তব্য কিন্তু শেষ হয়নি। দীর্ঘক্ষণ এই যে শুনানি সেটা পর্ব চলে এবং একাধিক মন্তব্য করতে কিন্তু দেখা যায়। উনি এবং আরও ২ দিন চেয়ে নেন এবং সেক্ষেত্রে নিজের বক্তব্য সমাপ্ত করার জন্য, কিন্তু বিচারপতিগণ আরও একটা দিন, যেটা বলেছে একদিনে কিন্তু সমস্ত বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী তারিখে তিনি অন্য আইনজীবীদের বক্তব্য শুনবেন বলেও কিন্তু জানিয়েছে। অর্থাৎ ১২ তারিখের পর সম্ভাব্য শুনানির তারিখ যেটা বলা হচ্ছে ১৩ই জুন এবং ১৬ই জুন কিন্তু হতে চলেছে। অর্থাৎ একটা দিন পর্ষদের জন্য এবং বাকিদের জন্য ১৩ এবং ১৬ই জুন এই দুটোর তারিখ কিন্তু ধার্য করা হচ্ছে। আইনজীবী কিশোর দত্ত আদালতে দুটি বিষয় কিন্তু তুলে ধরেছেন। এক নম্বর বিষয় যেটা তিনি তুলে ধরেছিলেন যে মামলাকারীরা যারা রয়েছেন তা সেই সমস্ত মামলাকারী দাবি বহির্ভূত রায় মামলা যেটা রয়েছে সেটা কিন্তু আদালত কিন্তু দিতে পারছে না। এক্ষেত্রে তিনি জানান যে মামলাকারীরা চাকরি বাতিলে দাবি করেননি, তাই এই রায় আইনত ভুল, এই কথা কিন্তু বলেছে এক পক্ষে এবং সেক্ষেত্রে দুই পক্ষ যেটা জানা যাচ্ছে যে সামান্য কয়েকজনের উদাহরণ দিয়ে সম্পূর্ণ নিয়োগকে দুর্নীতিগ্রস্ত নাকি বলা যায় না, এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে উঠে এসেছে। তো এখন আমাদের দেখার বিষয় রয়েছে আগামী ১২ই জুন এবং ১৩, ১৬ এই যে তিনটি ডেট যে কথা বলা হচ্ছে সেগুলোতে কি আপডেট উঠে আসছে এবং প্রায় অনেকটাই পিছিয়ে গেল এবং গরমের ছুটির পরেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। এবং যেটা আপনাদেরকে বললাম প্রথমে, যেটা বলা হচ্ছে যে মামলাকারীর দাবি বহির্ভূত রায় আদালত দিতে পারে না। এক্ষেত্রে তিনি জানান যে মামলাকারীরা চাকরি বাতিলে দাবি করেননি, তাই এই রায় আইনত নাকি ভুল। এবং ২ নম্বর যেটা জানা যাচ্ছে যে সামান্য কয়েকজনের উদাহরণ দিয়ে নাকি সম্পূর্ণ নিয়োগকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না। তো এখন দুই দিকের পক্ষ মেনে নিয়ে এখন কি শুনবে পর্ষদের বক্তব্য এবং যারা রয়েছে আদার্স তাদের কি বক্তব্য শোনা হবে, তারপরেই কিন্তু মামলার ভবিষ্যৎ নির্ভর করবে। তো আগামী দিনে এই সংক্রান্ত আপডেট আসলেই আমি আপনাদের সঙ্গে টাইম টু টাইম আপ টু ডেট রাখবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট।